প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পাঠে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটি পর্যায় স্বরধ্বনি সম্পর্কিত বিস্তারিত আলোচনা। ঝটপট দেরি না করে দেখে নেওয়া যাক। দেখো, একটা ছক রয়েছে, এই ছকটা একটু ভালো করে দেখে নাও। ধরো এটা আমাদের একটি জিহ্বা। জিহ্বার এই যে অংশটা রয়েছে এই অংশটাকে সম্মুখ অংশ, এবং এই যে অংশটা রয়েছে এই অংশটাকে পশ্চাৎ অংশ, এবং নিচের যে অংশটা রয়েছে সেটাকে আমরা কেন্দ্রীয় অংশ বলে থাকি। সম্মুখ এবং প্রসারিত যেটা রয়েছে, অর্থাৎ সম্মুখ ধ্বনি এবং প্রসারিত ধ্বনি কোনগুলোকে বলছি? এই হ্রস্বই, এ, অ্যা এগুলো। এবং পশ্চাৎ বা কুঞ্চিত ধ্বনি কি বলছি? হ্রস্ব, ও এবং অ। এই বর্ণগুলোকে বা এই ধ্বনিগুলোকে আমরা কি বলছি? সম্মুখ ধ্বনি বা প্রসারিত ধ্বনি, বা কুঞ্চিত ধ্বনি বা পশ্চাৎ ধ্বনি। আজকে আমরা জানব প্রসারিত, সম্মুখ, কুঞ্চিত এবং পশ্চাৎ এবং কেন্দ্রীয় ধ্বনি সম্পর্কিত বিস্তারিত আলোচনা। এবং পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেব উচ্চ সংবৃত্ত, উচ্চ মধ্য অর্ধ সংবৃত্ত, নিম্ন মধ্য অর্ধ বিবৃত এবং নিম্ন বিবৃত এর আলোচনা। তো ঝটপট করে দেরি না করে এর বিস্তারিত আলোচনা আমরা চলে আসব। দেখো, বলা হয়েছে সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি কাকে বলছি? যে সমস্ত স্বরধ্বনিগুলি যখন আমরা উচ্চারণ করছি, স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা কি হচ্ছে? সামনের দিকে এগিয়ে আসছে, তাদেরকে আমরা বলবো সম্মুখ স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ একটু সামনের দিকে এগিয়ে আসে তাকে আমরা বলছি সম্মুখ স্বরধ্বনি। যেমন রস্বই, এ, অ্যা এগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। মোট সম্মুখ স্বরধ্বনি রয়েছে 3টি। তারপর রয়েছে প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনি কাকে বলছি? যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমার যে ঠোঁট রয়েছে সেই ঠোঁট দুটি প্রসারিত করছে, অর্থাৎ বড় হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? প্রসারিত স্বরধ্বনি বলে থাকছি। যেমন ধরো হ্রস্বই, এ, অ্যা এইগুলো হচ্ছে আমাদের প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনির সংখ্যাও কিন্তু 3টি, অর্থাৎ তাহলে আমরা সম্মুখ স্বরধ্বনির সংখ্যাও 3টি পেলাম এবং প্রসারিত স্বরধ্বনির সংখ্যাও 3টি, অর্থাৎ সামনের যেটা রয়েছে জিহ্বার সামনের অংশকে সম্মুখ স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি বলে থাকছি। পরবর্তীতে রয়েছে পশ্চাৎ স্বরধ্বনি। যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে জিহ্বা কি হচ্ছে? পিছনের দিকে। সম্মুখ স্বরধ্বনির ক্ষেত্রে কি হচ্ছে? জিহ্বা সামনের দিকে এগিয়ে আসছে, কিন্তু পশ্চাৎ স্বরধ্বনির ক্ষেত্রে কি হচ্ছে? পিছনের দিকে চলে যাচ্ছে। তাহলে জিভ কোন দিকে যাচ্ছে? পিছনের দিকে যাচ্ছে। তাকে বলা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। যেমন রয়েছে হ্রস্ব, ও, অ এগুলো। এখানেও পশ্চাৎ স্বরধ্বনির সংখ্যা কিন্তু 3টি রয়েছে। পরবর্তীতে রয়েছে কুঞ্চিত স্বরধ্বনি। কি বলছে? যে স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় ঠোঁট কি হচ্ছে? কুঞ্চিত হচ্ছে বা গোলাকার হয়ে যাচ্ছে। দেখো, যখন আমরা কোনো কিছু হচ্ছে বা বোতলের মুখের মতো হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বলছি কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি। তাহলে কি বললাম? যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁটগুলো কি হচ্ছে? কুঞ্চিত হচ্ছে, অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে এবং গোল আকৃতি ধারণ করছে, তাদেরকে আমরা কি বলছি? কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি বলছি, অর্থাৎ বোতলের আকৃতির মতো ধারণ করছে। যেমন হ্রস্ব, ও, অ এখানেও কিন্তু 3টি স্বরধ্বনি বর্তমান। তাহলে কি বললাম? পশ্চাৎ স্বরধ্বনির সংখ্যাও কিন্তু 3টি, কুঞ্চিত স্বরধ্বনি সংখ্যাও 3টি। পশ্চাৎ স্বরধ্বনিতে জিভ পিছন দিকে চলে যাবে, কুঞ্চিত স্বরধ্বনিতে ঠোঁট দুটো কুঞ্চিত হবে বা গোলাকার হয়ে যাবে, সেগুলো হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। পরবর্তীতে চলে আসবো কেন্দ্রীয় স্বরধ্বনি। যে স্বরধ্বনিগুলি যখন যে স্বরধ্বনিগুলির উচ্চারণে জিভ কী করছে? সামনে বা পিছনে কোনো দিকেই না গিয়ে, সামনের দিকে এবং পিছনের দিকে না গিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় স্থানে, অর্থাৎ মাঝখানে থেকেই উচ্চারিত হচ্ছে, তাকে আমরা কি বলছি? কেন্দ্রীয় স্বরধ্বনি বলছি। তাহলে কি বললাম? যে স্বরধ্বনিগুলি উচ্চারণে জিভ না যাচ্ছে সামনের দিকে, না যাচ্ছে পিছনের দিকে, সে কী করছে? এক জায়গায় স্থির থাকছে, অর্থাৎ কেন্দ্রে মাঝখানে স্থির থাকছে, তাকে আমরা কেন্দ্রীয় স্বরধ্বনি বলবো। যেমন আ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। আমরা ছকে দেখে এলাম যে কেন্দ্রীয় কোনটা। তাহলে কেন্দ্রীয় স্বরধ্বনির সংখ্যা কিন্তু 1টি। এর পরবর্তীতে রয়েছে মধ্যস্থ স্বরধ্বনি। মধ্যস্থ মানে মাঝখানে অবস্থান করবে। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট দুটো কি হচ্ছে? প্রসারিত হচ্ছে বা কুঞ্চিত কিছুই হচ্ছে না, প্রসারিত এবং কুঞ্চিত কোনোটাই হচ্ছে না, এবং কি হচ্ছে? তাকে মধ্যস্থ স্বরধ্বনি বলছে। বোঝা গেছে? কেন্দ্রীয় স্বরধ্বনি কি বললাম? জিহ্বা সামনে পিছনে কোন দিকেই যাচ্ছে না, শুধু মাঝখানে থেকে যাচ্ছে, তাকে কেন্দ্রীয় বলছি। মধ্যস্থর ক্ষেত্রেও সেটা কি হচ্ছে? এ প্রসারিতও হচ্ছে না, কুঞ্চিতও হচ্ছে না, তাকে আমরা কি বলছি? মধ্যস্থ স্বরধ্বনি বলছি। আ হচ্ছে মধ্যস্থ স্বরধ্বনি। মধ্যস্থ স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 1টি। তোমরা এই যে প্রথমে আমি যে ছকটা দেখালাম, অর্থাৎ জিহ্বার আকৃতির যে ছকটা দেখালাম, সেটা একটু ভালো করে দেখে নেবে হয়। এই যে আরেকবার বলে দিই, রস্বই, এ,
এগুলোকে প্রসারিত বা সম্মুখ স্বরধ্বনি বলা হয়। হ্রস্ব ও অ এটাকে কুঞ্চিত ও পশ্চাৎ স্বরধ্বনি বলা হয়। আর হচ্ছে কেন্দ্রীয়, কে বলা হয় কেন্দ্রীয় বা মধ্যস্থ স্বরধ্বনি। পরবর্তী ভিডিওতে তোমরা এর পার্টটা দেখে নেবে। আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।